ইলিশ মাছগুলো ভালো করে আইস ফেলে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি, কেটে নিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। মাথাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব, গুঁড়ি কচুর শাক। কে খেতে পছন্দ করেন? জিরা বেটে নিলাম, কাঁচা কলা কেটে হলুদ আর লবণ জলে ভিজিয়ে রেখেছি। মাছগুলোকেও কড়া করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা আর হলো শুকনো মরিচ ফোড়ন, আর দিয়ে দিলাম রসুন থেতো করে, রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এখন আমি আগে থেকে জল গেলে রেখেছিলাম গুঁড়ি কচুর শাক, হলুদ আর একটু লবণ দিয়ে সেটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান সেভাবে ঝাল দিয়ে দেবেন। এখন ভাজা মাথাগুলা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, ভালো করে মিক্সড করে নিচ্ছি। যে যেমন ঝাল খান সেভাবে পরিমাণ মতো ঝাল দিয়ে দিবেন। আর দিয়ে দিয়েছিলাম একটু সামান্য চিনি। ব্যাস রেডি কচুর শাক। এখন কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা কাঁচা কলাগুলো ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম জিরে বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। এই যে ঢেকেও দিলাম যাতে কলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমার কষানো ডান, দেখুন তেল উঠে এসেছে। এখন দিয়ে দিলাম জল। আজকে রান্না করছি ইলিশ মাছের পাতলা ঝোল, কাঁচা কলা আর কালো জিরা ফোড়ন দিয়ে। ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আগে থেকেই ভেজে রেখেছিলাম মাছগুলো কড়া করে, এখন দিয়ে দিলাম মাছগুলো। আমার রান্না কমপ্লিট।